মাননীয় স্পিকার, আজকে সংবিধান নিয়ে আমি কোনো বিশেষজ্ঞ নই, সে সংবিধান নিয়ে কথা বলার দৃশ্যতা আমি দেখাবো না। সালাউদ্দিন সাহেব যা বলেছেন তার বাইরে কথা বলা আমার কিছু নেই। আমি জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই দীর্ঘ সংগ্রামে, ফ্যাসিলিটির সংগ্রামে আমরা আমাদের বন্ধুদের সঙ্গে একসাথে কাজ করেছি। আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করব যে আমরা সেই সময় যে আন্দোলনগুলো একসাথে করেছি, সেই আন্দোলনগুলোতে আমাদের অনেক নেতা আজকে এখানে আছেন যাদের সঙ্গে আমরা কাজ করেছি। তাদেরও অনেক ক্ষতি হয়েছে, তাদের অনেকেই চলে গেছেন পৃথিবী ছেড়ে, তাদেরকে হত্যা করা হয়েছে, অনেককে আপনার ক্ষতি করা হয়েছে এবং তাদেরকেও অনেককে দেশ ছেড়ে চলে যেতে হয়েছিল। মাননীয় স্পিকার, কিন্তু দুর্ভাগ্য আমাদের যে 5ই আগস্টের পরে ওনারা বলছেন যে আমাদের চেহারা বদলে গেছে। আমাদের চেহারা বদলায়নি মাননীয় স্পিকার, চেহারা হঠাৎ করেই তাদের বদলে গেল। হঠাৎ করে মনে হলো যে তারা ক্ষমতায় যাওয়ার জন্য একটা ইঙ্গিত পেয়ে গেছেন এবং ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু তৈরি হয়ে গেছে। এবং তখন তারা যে সমস্ত উক্তি এবং যে সমস্ত কথা বলেছেন বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে, এই বক্তব্যগুলো গণতন্ত্রকে সাহায্য করেনি মাননীয় স্পিকার। এবং আজকে যে দূরত্ব, এই দূরত্ব সৃষ্টি হওয়ার সেগুলো একটা কারণ। আপনারা এই নির্বাচনকে অস্বীকার করছেন, আপনারা এই নির্বাচনকে বলছেন যে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে। এটা কেউই মেনে নেবে না মাননীয় স্পিকার, মেনে নেয়নি, এই দেশের মানুষ এটা মেনে নেবে না। মাননীয় স্পিকার, আমি একটা কথা বলতে চাই যে আমরা কিন্তু সবসময় স্বপ্ন দেখেছি, আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্ন দেখতেন সেই স্বপ্ন, অর্থাৎ বাংলাদেশকে একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে গড়ে তোলবার। ওনারা যখন সংস্কারের কথা বলেন এবং আমাদেরকে সংস্কার বিরোধী বলে চিহ্নিত করবার চেষ্টা করেন, পোস্টার নিয়ে এসেছেন অনেকে এখানে, এই পার্লামেন্টে বলেছেন যে আমরা সংস্কার চাই না। সংস্কার জনক তো আমরাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রথম, তিনি একদলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্রে নিয়ে গিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই সেদিন বাক স্বাধীনতা দিয়েছিলেন, প্রেস ফ্রিডম দিয়েছিলেন এবং মুক্ত বাজার অর্থনীতি চালু করেছিলেন এবং বিচার বিভাগের স্বাধীনতাকে তিনি নিশ্চিত করেছিলেন এবং গণমাধ্যমের স্বাধীনতা অবশ্যই দিয়েছিলেন। সেই সঙ্গে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘ 9 বছর রাজপথে সংগ্রাম করেছেন, লড়াই করেছেন গণতন্ত্রের জন্য, আমাদের অধিকার আদায়ের জন্য। সেই সময়ে আমাদের বিএনপি সংগঠিত হয়েছে, অন্যান্য রাজনৈতিক দলগুলো সংগঠিত হয়েছে, কিন্তু নেতৃত্ব দিয়েছেন সেই মহিষী মহিলা, যিনি 1971 সালেও যখন তার প্রিয়তম স্বামী তাদেরকে রেখে এই আমার পাশে বসে আছেন আমার নেতা, তখন তিনি শিশু, তার ছোট ভাই, তাদেরকে রেখে তিনি যখন যুদ্ধে চলে গেছেন স্বাধীনতার ঘোষণা করে, তখন তাদেরকে নিয়ে তিনি সেই সময় 2 হাত ধরে তিনি সামনে এগিয়ে গেছেন। সেই সময়ের একটা ঘটনা বলি মাননীয় স্পিকার, যে ওই সময়ে যখন আপনার চলে গেলেন, পাক হানাদার বাহিনী যখন বাঙালি সেনাদের কাছ থেকে অস্ত্র নেওয়ার জন্য ছুটে এসেছিল, কোট খুলে দিতে চাবি চেয়েছিল, তখন একজন হাবিলদার ছুটে এসেছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে তার বাংলোয়, যে আমি এখন কি করব, স্যার তো নেই, এখন এই চাবি আমি দেবো কিনা। তিনি বলেছিলেন, তোমাদের স্যার না আসা পর্যন্ত তুমি এই চাবি কখনই হস্তান্তর করবে না। এবং তখনই সেদিন থেকেই তিনি কিন্তু মাননীয় স্পিকার, আমি তাকে সবসময় বলি যে তিনি ছিলেন প্রথম নারী মুক্তিযোদ্ধা, আর সেই কারণে তিনি সেই নারী মুক্তিযোদ্ধা। এবং পরবর্তীকালে এই 2 শিশুর হাত ধরে তিনি বোরখা পরে স্টিমারে করে তিনি ঢাকাতে এসেছিলেন। তার কিছুদিন পরে তিনি গ্রেফতার হয়ে গিয়েছিলেন। তাকে 16ই ডিসেম্বর পর্যন্ত এই সেনানিবাসে আটক করে রাখা হয়েছিল। মাননীয় স্পিকার, সারাটা জীবন এই মহিলার সংগ্রাম করতে করতে গেছে মানুষ। মাননীয় স্পিকার, যে 3.5 বছর 4 বছর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিলেন, সেই কয়েকটা বছর হয়তো একটু শান্তিতে ছিলেন, তারপর তাকে নির্মমভাবে হত্যা করার পর আবার সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেই সেই পতাকা তুলে ধরতে হয়েছে। পতাকাটা কিসের? পতাকা হচ্ছে স্বাধীনতার, পতাকা হচ্ছে গণতন্ত্রের, পতাকা হচ্ছে বাংলাদেশের সার্বভৌমত্বের পতাকা। সেই পতাকা তিনি ধরে। মাননীয় স্পিকার,
কোনোদিন আপোষ করেননি এবং গণতন্ত্রের প্রশ্নে তার যে সংগ্রাম, সেই সংগ্রাম আমার মনে হয় যে এশিয়া উপমহাদেশে খুব কম মানুষেরই নেতারই এই সংগ্রামের সেই ইতিহাস আছে। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে দেশীয় নেত্রীকে যখন মিথ্যা মামলায় তাকে সাজা দিয়ে কারাগারে পাঠানো হচ্ছিল, তার কয়েকদিন আগেই কিন্তু তিনি লন্ডন থেকে এসেছেন। আপনার মনে আছে নিশ্চয়ই, মাননীয় সংসদ নেতা ইচ্ছা করলে তিনি লন্ডন থেকে যেতে পারতেন। তিনি জানতেন যে দেশে ফিরে গেলে তাকে কারাগারে যেতে হবে, তারপরেও তিনি এই দেশে ফিরে এসেছেন। কারণ বারবার তিনি কথা বলেছেন যে এই দেশেই আমার জন্ম, এই দেশেই আমার মরণ, আর এই দেশ ছেড়ে আমি কোথাও যাব না। যে মানুষটি সুস্থ স্বাভাবিক অবস্থায় হেঁটে গেলেন, মাননীয় স্পিকার, গিয়ে কারাগারে গেলেন, সেই মানুষটি হুইল চেয়ারে করে হাসপাতালে ফেরত আসলেন 2 বছর পর। সেই মানুষটিকে আবার অসুস্থ অবস্থায় আটক করে রাখা হলো তার গৃহে বাকি 2 বছর। আমরা বারবার চেষ্টা করেছি, আমাদের উকিল সাহেবরা চেষ্টা করেছেন জামিনে তাকে মুক্ত করার জন্য। আমরা বারবার চেষ্টা করেছি বিভিন্নভাবে যে দেশনেত্রীকে কিভাবে চিকিৎসার জন্য বাইরে পাঠানো যায়। সেই ফ্যাসিস্ট হাসিনা সেটাও আমাদেরকে করতে দেননি। মাননীয় স্পিকার, আমি এই জন্য কথাগুলো বারবার করে মনে করে দিতে চাই যে অনেকে খাটো করে দেখেন বিএনপির অবদানকে, অনেকে খাটো করে দেখেন বিএনপির নেতৃত্বকে, অনেকে খাটো করে দেখেন জিয়া পরিবারকে, অথচ এই পরিবারের যে অবদান এই দেশে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করবার জন্য, এই দেশের স্বাধীনতা রক্ষা করবার জন্য, সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এটা আর কারো আছে বলে আমার জানা নেই। মাননীয় স্পিকার, আমরা একটা কঠিন সময় অতিক্রম করছি। আমরা অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, অনেক রক্তপাতের মধ্য দিয়ে আমাদের ছোট ভাই, আমাদের ছেলে আবু সাইদ, ওয়াসিম এবং আরো শত শত ছাত্রের রক্তের বিনিময়ে, আমাদের শ্রমিক, কৃষক, মজুরদের রক্তের বিনিময়ে, আমাদের ভোলার শাওন, নারায়ণগঞ্জের সমিত, মুন্সিগঞ্জের শাওন, আমাদের এই সমস্ত নেতাকর্মী, সমস্ত নেতাকর্মীদের রক্তের উপরে আমরা আজকে আন্দোলনের পরে, এই নির্বাচনের পরে এই সংসদে দাঁড়িয়ে আছি। মাননীয় স্পিকার, সমগ্র দেশের মানুষ আমাদের দিকে তাকিয়ে আছে, সমগ্র দেশের মানুষ এই নেতার দিকে তাকিয়ে আছে, যিনি বাংলাদেশে এসে প্রথম যে কথাটা সকলের সামনে বলেছিলেন, আই হ্যাভ এ প্ল্যান, আমার একটা পরিকল্পনা আছে। সেই পরিকল্পনা হচ্ছে দেশকে গড়ে তোলবার পরিকল্পনা, সেই পরিকল্পনা হচ্ছে দারিদ্র থেকে মুক্ত হওয়ার পরিকল্পনা, সেই পরিকল্পনা হচ্ছে শিক্ষার পরিকল্পনা, সেই পরিকল্পনা হচ্ছে সকলকে স্বাস্থ্য সেবা দেওয়ার পরিকল্পনা। আজকে সেই কাজগুলো তিনি শুরু করেছেন। মাননীয় স্পিকার, এগুলো নিয়েও অনেকে কটাক্ষ করে, প্রশ্ন তোলে যে এত টাকা পাবে কোথায়। আপনারা তো দেখছেন কাজ শুরু হয়ে গেছে এবং উনি বর্ণনাও করেছেন কিভাবে টাকা আসবে, কোত্থেকে যাবে। আজকে ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হয়েছে, অর্থাৎ নারীকে ক্ষমতায়িত করবার কাজ শুরু হয়েছে। আজকে কৃষকদেরকে কৃষি কার্ড দেওয়া হচ্ছে, তার যে সমস্যাগুলো সেই সমাধান করার চেষ্টা করা হচ্ছে এবং প্রতিদিন 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা তিনি কাজ করছেন এই জাতিকে কি করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। মাননীয় স্পিকার, এটা তার রক্তের মধ্যে আছে, এটা তার জিনের মধ্যে আছে। কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান তিনি যখন শাহাদাত বরণ করেন 1981 সালে, তখন তারপরে আমাদের বন্ধু, আমাদের ছোট ভাইয়ের মতোই তার বইতে তিনি লিখেছেন যে উইলিয়াম বি মাইলাম, তৎকালীন মার্কিন অ্যাম্বাসেডর, রাষ্ট্রদূত, তিনি লিখেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যদি 1981 সালে শহীদ না হয়ে 1975 সালে শহীদ হতেন বা মারা যেতেন, তাহলে বাংলাদেশ একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত হতো, হয়তো বা এটা লাইবেরিয়া বা আফগানিস্তানের মতো একটা রাষ্ট্রে পরিণত হতো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি যখন হাল ধরেছিলেন এই দেশের, আপনাদের নিশ্চয়ই সকলের মনে থাকার কথা যে তার প্রতিটি টার্মে তিনি অর্থনীতিকে এগিয়ে নিয়ে গেছেন। এখানে আমাদের অর্থমন্ত্রী আছেন, তিনি সাক্ষী।
তিনি বলতে পারবেন যে প্রতিবার জিডিপি বেড়েছে, অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়েছে এবং সব শেষে গোল্ডেন ম্যানফ্যাক্ট বলা হয়েছিল ইমার্জিং টাইগার। বাংলাদেশ হচ্ছে একটি উদীয়মান ব্যর্থ। সেই পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি মাত্র 3.5 বছরে তলাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটা পোটেনশিয়াল একটা রাষ্ট্র পোটেনশিয়াল রাষ্ট্রতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। সেই হচ্ছে শহীদ জিয়া, যে দুর্ভিক্ষ হয়েছিল 1974 সালে আওয়ামী লীগের কারণে। সেই দুর্ভিক্ষের পরে দেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করে ফেলেছিল। এবং উনি সেই শহীদ জিয়া যিনি উচ্চ ফলনশীল বীজ শুরু করেছিলেন এবং খাল খনন কর্মসূচির মধ্য দিয়ে কৃষিকে সামনের দিকে এগিয়ে নিয়েছিলেন, কৃষি বিপ্লব সূচনা করেছিলেন। তিনি মাঠে ঘাটে চারণ কবির মতো ঘুরে বেড়াতেন মাননীয় স্পিকার। তার কণ্ঠে ছিল শুধু একটি গান, একটি সঙ্গীত, উন্নয়নের সঙ্গীত, এগিয়ে যাওয়ার সঙ্গীত। মাননীয় স্পিকার, আমরা আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মধ্যেও সেই একই বাউলের কণ্ঠস্বর শুনেছি, একই চারণ কবির গান শুনেছি। তিনি একইভাবে গণতন্ত্রের গান গেয়েছেন। যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব এসছেন নির্বাচনে জিতে, যিনি কোনোদিন কোন নির্বাচনে পরাজিত হননি, তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, তিনিও কি একইভাবে শুধু উন্নয়ন, মানুষের উন্নয়ন, কিভাবে ক্ষমতায়ন হবে নারীদের, কিভাবে আমাদের মেয়েরা লেখাপড়া শিখবে, কিভাবে আমাদের স্বাস্থ্যসেবার উন্নতি হবে, এই কাজগুলো তিনি করে গেছেন মানুষের। মাননীয় স্পিকার, ব্যক্তিগত সুখ, ব্যক্তিগত আরাম আয়েশের কথা কখনো চিন্তা করেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন শহীদ হলেন, তখন তার পজিশনে পাওয়া গেল একটা ছেঁড়া সুটকেস। এটা নিয়ে ফ্যাসিস্টরা অনেক বিদ্রুপ করে, কিন্তু সেটাই সত্য ছিল মাননীয় স্পিকার। ঠিক একইভাবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া গৃহহীন অবস্থায় ভাড়া বাড়িতে তিনি থাকতেন, তার কোনো বাড়ি ছিল না মাননীয় স্পিকার। আজকে ঠিক একইভাবে এই তরুণ, এই যুবককে সামনে নিয়ে আমরা এগোচ্ছি। আমরা এগোচ্ছি একটা সম্ভাবনার একটা প্রতীককে সামনে নিয়ে, যাকে আমরা আশা করি, যাকে আমরা মনে করি যে তিনি বাংলাদেশের পরিবর্তন আনতে পারবেন। মাননীয় স্পিকার, আমরা জানি যে এখন অর্থনীতির অবস্থা খুব খারাপ, আমাদের অর্থমন্ত্রী বলেছেন। আমরা জানি যে এখন দেশে শিক্ষা ব্যবস্থা প্রায় ভেঙে চলে গেছে, এর ইনস্টিটিউশন। মাননীয় মন্ত্রী, আপনি সাম আপ করুন। আপনি সাম আপ করুন। টেক ইউর টাইম। আমি জানি যে আমাদের এই ভঙ্গুর অর্থনীতি, এই ভেঙে যাওয়া রাষ্ট্র কাঠামো, এই সবগুলোকে মেরামত করে সংস্কারের মধ্যে নিয়ে এসে আবার নতুন করে যাত্রা শুরু করা, এটা খুব কঠিন কাজ। কিন্তু আমার বিশ্বাস, আমাদের বিশ্বাস, বাংলাদেশের সকল মানুষের বিশ্বাস, এই নেতা তারেক রহমানের পক্ষে সেটা সম্ভব হবে। শুধু তাই নয় বন্ধুগণ, স্পিকার, আমি একটা ছোট্ট ঘটনা বলে আমার বক্তব্য শেষ করব। সেই বক্তব্যটি হচ্ছে 2002 সালে আমি দেশনেত্রী বেগম খালেদা যখন প্রধানমন্ত্রী, তার সঙ্গে সফরে যাওয়ার আমার সুযোগ হয়েছিল। প্রায় 150 সফর সঙ্গী ছিলাম। প্রচন্ড শীত ছিল। আপনার গ্রেট হলের মধ্যে গার্ড অফ অনার দেওয়া হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। তারপর প্রেজেন্টেশন লাইনে আমরা সবাই দাঁড়ালাম। আমার পাশেই ছিলেন আমানুল্লাহ আমান, তার পাশেই ছিলেন আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। যখন চীনা প্রধানমন্ত্রীকে সঙ্গে নিয়ে ম্যাডাম প্রত্যেকের সঙ্গে পরিচয় করিয়ে দিয়ে যাচ্ছেন, পরিচয় করাতে করাতে যখন উনার সামনে আসলেন, এসে ম্যাডাম যখন পরিচয় করেন, মাই সান তারেক, চীনা প্রধানমন্ত্রী তার দুইটা হাত শক্ত করে তারেক রহমান সাহেবের হাত ধরলেন, ধরে বললেন, ক্যারি দ্য ফ্ল্যাগ অফ ইউর ফাদার এন্ড মাদার। মাননীয় স্পিকার, আজকে সেই পতাকা তিনি তুলে ধরেছেন। সেই পতাকা হচ্ছে স্বাধীনতার পতাকা, সেই পতাকা হচ্ছে সার্বভৌমত্বের পতাকা, সেই পতাকা হচ্ছে গণতন্ত্রের পতাকা, উন্নয়নের পতাকা। মাননীয় স্পিকার, আপনাকে অশেষ ধন্যবাদ। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম।